إن الحمد لله نحمده ونستعينه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ান ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকেও আমরা অভিশপ্ত হওয়ার কিছু কারণ বা অন্যায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আলোচনার ভিতরে আপনারা দয়া করে ঘুমাবেন না, অমনোযোগী হবেন না, কথাবার্তা বলবেন না। যাদের মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করে রাখুন। তো আজকে আমরা যে অন্যায়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা যে বিষয়টি তুলে ধরব সেটি হলো জমির জায়গার সীমানা যারা পরিবর্তন করে, খুঁটি যেটাকে বলা হয়, খুঁটি যারা পরিবর্তন করে তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এমনিতে অন্যের জমি অবৈধভাবে দখল করা এটা এমন একটা কবিরা গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত যার জায়গা দখল করা হয়েছে অবৈধভাবে তাকে তার জায়গা ফিরিয়ে না দেওয়া হয়, অথবা এর মূল্য ফিরিয়ে দেওয়া না হয়, অথবা ওই মানুষটা তার মন থেকে সম্পূর্ণরূপে যিনি দখল করেছেন তাকে যতক্ষণ না মাফ করে দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই অন্যায়টা মাফ করেন না। কেননা এটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত একটা কবিরা গুনাহ। বান্দার হকের সাথে সম্পৃক্ত কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য যেই শর্ত ইসলামী শরীয়ত দিয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি শর্ত হলো সে যার অধিকার সে হরণ করেছে, নষ্ট করেছে,
তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিঃস্ব বা দরিদ্র কোন মানুষটা এটা তোমরা জানো? সাহাবায়ে কেরাম আমাদের মতোই উত্তর দিয়েছিলেন। আমাদেরকে প্রশ্ন করা হলে আমরা এমনটাই বলবো, যার বাড়িঘর নাই, যার টাকা পয়সা নাই, ভালো একটা থাকার জায়গা নাই, এই মানুষটাই নিঃস্ব বা দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এই নিঃস্ব মানুষের কথা বলতেছি না, প্রকৃতপক্ষে আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ হবে নিঃস্ব যারা পরকালে উপস্থিত হবে সওয়াবের বিশাল ভান্ডার নিয়ে, কিন্তু বান্দার হক তার উপরে থাকবে, অন্য মানুষের অধিকার তার উপরে থাকবে, যেই অধিকারের ব্যাপারগুলো দুনিয়াতে সে মিটমাট করেনি, তখন তার সওয়াব ওই বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। তাদের গুনাহগুলো এই বান্দাকে যে সওয়াবের ভান্ডার নিয়ে উপস্থিত হয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। তখন ওই মানুষের গুনার বোঝাও তার উপরে থাকবে, তার নিজের গুনার বোঝাও তার কাছে থাকবে। এই মানুষটা হলো সবচেয়ে বেশি নিঃস্ব। বিশেষ করে জায়গা জমি দখল করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 1 বিঘত পরিমাণ জায়গা কারো কাছ থেকে অবৈধভাবে দখল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 60টা স্তরে পরিণত করে, 60টা স্তরে পরিণত করে এটা কতটুকু ভারী হবে, এই ভারী জিনিসটা তার গলায় ঝুলিয়ে দিবেন যতদিন পর্যন্ত কাল কিয়ামতের মাঠের বিচার কার্য শেষ না হবে, ততদিন পর্যন্ত এটা তার কাঁধে ঝুলতেই থাকবে। ইয়াজবিল্লাহ, ভারী একটা জিনিস যদি আপনার উপরে ঝুলিয়ে দেওয়া হয়, আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, আপনি নিতে পারেন 40 কেজির একটা বোঝা, আপনি 50 কেজি ওজনের একটা বোঝা বহন করতে পারেন, আপনার মাথায় দেওয়া হলো 500 কেজি ওজনের একটা বোঝা, আপনার অবস্থাটা কি হবে একটু অনুমান করেন। তাও বিষয়টা এরকম না, মাথায় দেওয়া হলো আর এটা মাথা থেকে ফেলে দিবেন, গলায় ঝুলিয়ে দেওয়া হলো আর এটা ফেলে দিবেন, বিষয়টা এরকম নয়। যে 7 তবুক জমিন এটা এত ভারী, এই ভারী জিনিসটাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর অন্যান্য কঠিন শাস্তি তো আছেই, হাসরের মাঠে যে উলঙ্গ অবস্থায় থাকা, হাসরের মাঠে সূর্য মাথার কাছাকাছি থাকা, সে যে থাকবে এই যে রৌদ্রের মধ্যে থাকবে, পিপাসার্ত অবস্থায় থাকবে, হয়রান অবস্থায় থাকবে, সব কষ্ট তো আছেই। অতিরিক্ত কষ্ট হলো তার গলায় ভারী জিনিসটা ঝুলিয়ে দেওয়া হবে, এটা ঝুলতে থাকবে যতদিন কিয়ামতের মাঠ কায়েম থাকে। আর কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ, এই হাসরের মাঠে মানুষ কতকাল অবস্থান করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত বড় অন্যায় এটা। এরপরেও সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের বহু মানুষ আছে যে অন্যের জায়গা একটু দখল করতে পারলেই মনে হয় যে সে লাভবান হয়ে গেল। 4 আঙ্গুল জায়গা হোক, 1 আঙ্গুল জায়গা হোক, একটু দখল করতে পারলে মনে হলো যে তার জায়গা অনেকটুকু বেড়ে গেল। এই যে কাজগুলো, অনেক সময় জমি যারা চাষ করেন, জমির আইল কেটে কী করে ফেলেন, জায়গা দখল করে ফেলেন। অনেকে বাড়ি করতে গিয়ে, বিল্ডিং করতে গিয়ে অন্যের জায়গা দখল করে ফেলেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এটা মারাত্মক অন্যায়। এমনিতেই তো এটা অনেক বড় কবিরা গুনাহ, এটা আমরা বললাম। তাছাড়া এটা এমন একটা কবিরা গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটার উপরে অভিসম্পাত করেছেন, তার উপরে অভিশাপ বর্ষণ হয়, সে একজন অভিশপ্ত মানুষ। তাহলে এই অন্যায় থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। 2 নম্বরে আমরা যে অন্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো মিথ্যা বলা বা কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা কথাও হতে পারে, আবার অন্যের ব্যাপারে মিথ্যা অপবাদও হতে পারে। বিশেষ করে যারা মিথ্যা অপবাদ দেয় অন্য মানুষের উপরে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে কঠিন কথা বলেছেন। একটা কাজ আমি করি নাই, আপনি বললেন এই কাজটা আমি করেছি। একটা কাজ আপনি করেন নাই, আমি বললাম এই কাজটা আপনি করেছেন। একটা অন্যায় কাজ আপনি করেন নাই, আমি বললাম যে না আপনি দোষী, আপনি এই কাজটা করেছেন। যেমনটা অনেকে মিথ্যা মামলা দিয়ে কি করে মানুষকে হয়রানি করে, মিথ্যা মামলার পিছনে ফেলে দিয়ে, মিথ্যা মামলার গেরা কোলে ফেলে তাকে কি করে বছরের পর বছর জেলের ভিতরে ফেলে রাখে। এই যে বিষয়গুলো, এটা আসলে মারাত্মক একটা কঠিন কাজ।
এমনিতেই মিথ্যা কবিরা গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে আল্লাহর খাতায় মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যায়, আল্লাহর খাতায় সে মিথ্যুক হিসেবে চিহ্নিত হয়ে যায়, তার নামটা মিথ্যাবাদীদের কাতারে উঠে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিষয়টা জানিয়ে দেন, আমি তাকে ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। আসমানের ফেরেশতারা আস্তে আস্তে সবাই জানে, আসমানের ফেরেশতারা আবার দুনিয়ার মানুষদেরকে সে একজন মিথ্যুক এই বিষয়টা দুনিয়ার ফেরেশতাদেরকে জানায়। আস্তে আস্তে দুনিয়ার অন্য মানুষদের ঘৃণাও তার প্রতি জন্মাতে থাকে, অন্য মানুষও তাকে ঘৃণা করতে থাকে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। মিথ্যাবাদী যেই মানুষটা, তার স্থান হলো জাহান্নাম। মিথ্যা কথা বলা এটা সাধারণ কোনো অন্যায় নয়। আমরা হুট করে অনেকে, অল্পতেই অনেকে আমরা মিথ্যা কথা বলে ফেলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এটা হলো এত মারাত্মক একটা গুনাহ, এটা এত বড় একটা গুনাহ যে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরেই এই মানুষটাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দিয়ে থাকেন। এমন হবে না যে সে মিথ্যা কথা বলল, অন্য মানুষের উপরে মিথ্যা অপবাদ দিল, আল্লাহ তাআলা কবরে তাকে পাকড়াও করবেন না। কোন সময় কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, তাকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না, না পারলে তাকে কি করা হবে, ওই শাস্তি শুরু হবে, জাহান্নামে যাবে, এমন হবে না। মৃত্যুর পরে তাকে কবরেই শাস্তি দেওয়া হয়। আমরা আগেও বলেছিলাম, এমন কিছু মারাত্মক কবিরা গুনাহ আছে, এমন কিছু বড় বড় কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহগুলোর শাস্তি আল্লাহ রব্বুল আলামিন কবরের জীবনেতেই, আলমে বারজাখেই শুরু করে দেন। যেমন প্রস্রাব করার পর ভালোভাবে পবিত্র না হলে, কেউ যদি অন্যের ব্যাপারে চুগলখড়ি করে গীবত করে এই মানুষটাকে, ফরজ নামাজ না পড়ে যেই মানুষটা ঘুমিয়ে থাকবে সেই মানুষটাকে, যেই মানুষ কোরআনকে পরিত্যাগ করবে, কোরআন তিলাওয়াত করবে না, কোরআন মুখস্থ করার পর স্বেচ্ছায় সে অবহেলা করার কারণে কোরআন ভুলে গেল, যেই মানুষটা কোরআনের বিধান সে জানবে না, না জেনে মন মতো চলাচল করবে, এই সমস্ত মানুষদেরকে, যারা হারাম খায় তাদেরকে, যারা সুদের সাথে জড়িত হয় এই সমস্ত মানুষদেরকে, যারা জিনা ব্যভিচার করে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে যেই মানুষটা মিথ্যা কথা বলে এই মানুষটাকেও কবরে শাস্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যেই মানুষটা মিথ্যা কথা বলে তার গালকে ফেরে গর্দান পর্যন্ত নেওয়া হবে, ডান গাল ফেরে বামটা ফাড়ার জন্য যখন যাওয়া হবে তখন ডান গালটা ভালো হয়ে যাবে, আবার বামটা ফাড়তে ফাড়তে ডানটা ভালো হয়ে যাবে, এই যে ডান ফাড়তে ফাড়তে বামটা ভালো হবে, বামটা ফাড়তে ফাড়তে ডানটা ভালো হবে, এইভাবে একটা ফাড়বে আরেকটা ভালো হবে, একটা ফাড়বে আরেকটা ভালো হবে। এই যে শাস্তিটা, এটা কিন্তু মিথ্যাবাদী ছাড়া অন্য কাউকে এই শাস্তিটা দেওয়া হবে না। এটা মিথ্যুকের স্পেশাল একটা শাস্তি, আলাদা শাস্তি। এই শাস্তিটা চলতে থাকবে একেবারে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত। এই যে মিথ্যা এত বড় গুনাহ, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয় তাদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে অনেক অন্যায়, এদের আমল নামে অনেক গুনাহ আল্লাহ তাআলা লিখবেন। পাশাপাশি আল্লাহ তাআলা এই কথাটাও বলেছেন যে মিথ্যুকদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন অভিশাপ নাজিল করেন। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। অতএব মিথ্যা নামক জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আমরা যে অন্যায়টার ব্যাপারে আলোচনা করব, খুব গুরুত্ব সহকারে আমাদেরকে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতার 6 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দাইরাতুস সাও ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা শাস্তি দিবেন মুনাফিক পুরুষ যারা, মুনাফিক নারী যারা, মুশরিক পুরুষ যারা, মুশরিকা নারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। মুনাফিক মানে একজন মানুষ ঈমান কি জিনিস সে বুঝেই না, তাওহীদ কি জিনিস সে বুঝে না,
সে কোনোদিন তাওহীদ শিখেনি, তাওহীদ শিখার প্রয়োজনও সে মনে করেনি। ঈমান কি সে বুঝেনি, ঈমান প্রকৃতপক্ষে সে গ্রহণ করেনি। মুখে মুখে সে বলে যে আমি মুসলমান, অথচ তার ভিতরে বা সে তার ভিতরে যেমন ইসলাম বিরোধী বিভিন্ন মনোভাব তার ভিতরে আছে, এরকমভাবে সে গোপনে অনেক অন্যায় কাজের সাথে, অনইসলামিক অনেক অন্যায় কাজের সাথে, কুফুরির সাথে, বিভিন্ন গুনাহের সাথে সে জড়িত হয়। কিন্তু প্রকাশ্যে যারা কুফুরি করে এদেরকে বলি কাফের, প্রকাশ্যে যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। আর মুনাফিক এদেরকে প্রকাশ্যে, যেহেতু এরা কুফুরি কাজ প্রকাশ্যে করে না, মানুষের অন্তরালে করে, এরা যেহেতু শিরিক কাজ মানুষকে বুঝায়া করে না বরং গোপনে করার চেষ্টা করে, কিন্তু বাহ্যিকভাবে নিজেদেরকে ইমানদার হিসেবে সমাজে পরিচিত করায়, নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দেয়। এই কারণে তাদের আরেকটা পরিচয় হলো মুনাফিক। এরা প্রকৃতপক্ষে কাফির মুশরিকের অন্তর্ভুক্ত। আকীদাগত মুনাফিক যাদের ভিতরে কুফুরি আছে, যাদের ভিতরে শিরিক আছে, যারা গোপনে বড় কুফুরি কাজ করে, যারা গোপনে বড় বড় শিরিকি কাজের সাথে জড়িত আছে, এই সমস্ত মানুষ এরা আসলে মুনাফিক না, প্রকৃতপক্ষে এরা কাফের মুশরিকের অন্তর্ভুক্ত। কিন্তু দুনিয়ার বিধান যেহেতু কার্যকর হয় বাহ্যিক অবস্থার উপরে ভিত্তি করে, সেই কারণে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে, বা মুসলমানদের মতো কাজ করে, এই সমস্ত কাজ করার কারণে তাকে আর মুশরিক কাফের ফতোয়া দেওয়া যায় না। প্রকৃতপক্ষে সে তাদের অন্তর্ভুক্ত। এই সমস্ত মানুষ যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। আবার আমলগত কিছু মুনাফিক আছে, মানে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আসলে ইমানদারদের না, এটা হলো মুনাফিকদের কাজ, কিন্তু মুসলমানরা এই কাজগুলো করে। এরা কিন্তু আবার এই শ্রেণীর মুনাফিক না। যারা কাফির মুশরিকের অন্তর্ভুক্ত যেই মুনাফিক, এরা ওই মুনাফিকের অন্তর্ভুক্ত না। যাদের ব্যাপারে, যেই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখান থেকে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হয়, যেখানে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে, যেখান থেকে জাহান্নামের আগুন সব জায়গায় সরে ওই মূল জায়গায় থাকবে মুনাফিকরা। যারা আমলগত মুনাফিক এরা কিন্তু তারা না। এখানে একটু বুঝেন, এখানে আমরা অনেকে পেচ লাগাই। মুনাফিক দুই ধরনের মুনাফিক। কিছু মানুষ আছে যে তারা মুনাফিক, কিন্তু ভিতরে ভিতরে তারা কি করে, তারা মুনাফিক কেন, নিজেদেরকে বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দেয়, কিন্তু ভিতরে তারা শিরিক কাজ করে, কুফরি কাজ করে। এরা হলো ওই মুনাফিক যারা প্রকৃতপক্ষে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত। এদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো এরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর আরেক শ্রেণীর মানুষ আছে যাদের ভিতরে মুনাফিকদের স্বভাব পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে যে মুনাফিকের স্বভাব, এক হাদিসে আসছে এটা, মুনাফিকদের স্বভাব হলো চারটা, যে কথা বললে মিথ্যা কথা বলবে, এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো এটার মানে কিন্তু এটা না যার ভিতরে মিথ্যা কথা থাকবে, যে মানুষ ঝগড়া লাগলেই মানুষকে গালিগালাজ করে, যে মানুষ ওয়াদা করলেই ওয়াদা ভঙ্গ করে, যে মানুষ চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে, সে একেবারে ওই মুনাফিক হয়ে গেছে যেই মুনাফিকের ইসলামে কি নাই, অবস্থান নাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম নয়, কিন্তু তার ভিতরে মুনাফিকের স্বভাব পাওয়া গেল। সে এমন একটা কাজ করলো যেই কাজটা মুসলমানদের না, মুনাফিকদের। যেমন নামাজে অলসতা করা, এটা মুনাফিকদের স্বভাব। যেমন আমাদের অনেকেই এরকম থাকতে পারেন, হয়তোবা আছে এরকম বহু মানুষ যারা নামাজের ওয়াক্ত হলো তারপর অলসতা করে নামাজটা আদায় করতেছে না, দেরি করে কি করতেছে, নামাজ আদায় করতেছে। এরকম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে যে নামাজের যে রুকুনগুলো আছে, নামাজের যে ওয়াজিবগুলো আছে, এইগুলো সুন্দর করে আদায় করে না, তাড়াহুড়া করে আদায় করে। এই যে একটা অলসতা, এটাও মুনাফিকদের স্বভাব। মুনাফিকদের স্বভাব হলো আল্লাহর রাস্তায় দান করতে তারা বাধা দেয়।
আল্লাহ রাস্তায় দান করতে তারা কি না উৎসাহী না। যেই মানুষটার মন চায় না আল্লাহ রাস্তায় দান করতে, তার ভিতরে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেল। সে যদি অন্যকে বাধা দেয় তাও তার ভিতরে মুনাফিকের স্বভাব পাওয়া গেল। যে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে পছন্দ করে না মন থেকে, সেও তার ভিতরে মুনাফিকের একটা স্বভাব পাওয়া গেল। তো এরকম মুনাফিকদের স্বভাব অনেকগুলো আছে। তো এই যে স্বভাবগুলো, এই স্বভাবগুলো হলো আমলগত স্বভাব, যেই কাজগুলো প্রত্যেকটাই কবিরা গুনাহ। এই কাজগুলো কোনো ইমানদারের হতে পারে না। তারপরেও কেউ যদি এই অন্যায়গুলো করে, তাহলে এই মানুষটার ভিতরে মুনাফিকদের একটা স্বভাব পাওয়া গেল। যে যেটা অন্যায় করবে তার ভিতরে মুনাফিকদের ওইটা স্বভাব পাওয়া গেল। তবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এই ধরনের মানুষকে এই কথা বলা যাবে না, এই ফতোয়া দেওয়া যাবে না। তা আল্লাহ বলতেছেন, মুনাফিক পুরুষ যারা, মুনাফিক নারী যারা, ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, মুশরিক পুরুষ যারা, মুশরিক নারী যারা। মুশরিক পুরুষ আর মুশরিক নারী বললেই বিধর্মীদের কথা আমাদের মাথায় আসে। এখানে শুধু বিধর্মী উদ্দেশ্য না, যারা বড় বড় শিরিকের সাথে জড়িত হয় এরা সবাই এটার ভিতরে পড়বে। যেই মানুষটা আল্লাহ ব্যতীত অন্যের পায়ে সেজদা দেয়, বলেন তো অন্যের পায়ে সেজদা দেওয়া এটা কি শিরিক কাজ না সওয়াবের কাজ? শিরিক কাজ। এমন একটা শিরিক যেই শিরিকটা করলে ঈমান থাকে না, কিন্তু এই কাজটা আজকে আছে। বহু মানুষ আছে বিভিন্ন ধরনের শিরিকের সাথে জড়িত। যারাই শিরিক কাজ করবে, বড় বড় শিরিকের সাথে যেই মানুষটাই জড়িত হবে তারই ঈমান চলে যাবে। এখন কোন মানুষটা মুশরিক, কোন মানুষটা মুশরিক না, এই ফতোয়া দেওয়া আমাদের কাজ না। একটা কথা বুঝবেন, একটা হলো অন্যায়, যে অন্যায় হলো এটা হলো শিরিকে আকবার। আওয়াজ কম হচ্ছে না, এখানে আওয়াজটা একটু বাড়ায় দেন, আসেন আপনি। তো আমরা বলতেছি যে একটা হলো আপনার কাজ, আর একটা হলো এই কাজ যে মানুষটা করে তার ব্যাপারে বিধান। একজন পীরের পায়ে সেজদা দেওয়া, আল্লাহ ব্যতীত অন্যের পায়ে সেজদা দেওয়া, এটা হলো শিরিক কাজ। কেমন শিরিক? এটা হলো বড় শিরিক, যেই শিরিক কাজটা করলে ঈমান থাকে না, এত বড় অন্যায়। এখন একটা মানুষ যদি এই কাজটা করে, এই মানুষটাকে মুশরিক ফতোয়া দেওয়া এটা আপনাদের কাজ না, এটা সবার কাজ না। আমার কথা বুঝছেন? ফতোয়া দেওয়া সবার কাজ না। ফতোয়া দিবেন যারা ফতোয়ার ব্যাপারে বিশেষজ্ঞ আছেন তারা। ফতোয়া দিবেন যারা ফতোয়ার ক্ষেত্রে কি মূলনীতি আছে, কোরআন হাদিসের কি বিধান আছে, এইগুলো জানে যারা, তারা ফতোয়া দেওয়া তাদের কাজ। এটা সব আলেমদের কাজও না। ফতোয়া দেওয়া সব আলেমদের কাজও না, জনসাধারণ তো দূরের কথা। ফতোয়া দিবেন যেই মানুষটা ফতোয়া দেওয়ার মতো যোগ্য ওই মানুষ। আপনি যদি ফতোয়া দেন, মনে রাখবেন ফতোয়া এমন একটা ব্যাপার, আপনার জীবনে কোনো গুনাহ নাই, শুধু আপনি জীবনে একটা ভুল ফতোয়া দিয়েছিলেন। একটা মানুষকে ভুলভাবে একটা ফতোয়া তার উপরে প্রয়োগ করার চেষ্টা আপনি করেছিলেন। যদি এই অন্যায়টা শুধু আপনার জীবনে থাকে, আর কোনো অন্যায় না থাকে, এই একটা অন্যায়ের কারণেই আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। ফতোয়া এমন একটা কাজ। আবার অপরদিকে ফতোয়া যদি সঠিক হয়, যেই মানুষ ফতোয়া দেওয়ার যোগ্য, সে যোগ্য হওয়ার পর যদি সে ফতোয়া দেয়, তার ফতোয়া যদি সঠিক হয়, তাহলে এই মানুষটা একটা ফতোয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে কোথায়? জান্নাতে নিয়ে যেতে পারে, দিয়ে দিতে পারে, জান্নাত তাকে দিয়ে দিতে পারে। এই কারণে আপনারা জনসাধারণ যারা আছেন, অথবা আলেমদের মধ্য থেকে যারা ফতোয়া দেওয়ার মতো যোগ্য না, আপনারা অবশ্যই এই কাজটা করতে যাবেন না। এই মানুষটা শিরিক হয়ে গেছে, এই মানুষটা মুশরিক হয়ে গেছে, এই মানুষটা কাফের হয়ে গেছে, এইভাবে আপনারা কোনো কথা বলবেন না। এটা ইসলাম সমর্থন করে না। কারণ ফতোয়া দেওয়ার বেলায় বহু বিষয় বিবেচ্য। ইসলাম এই ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। কোরআনে তো আল্লাহ বলেছেন, কাউকে যদি বাধ্য করা হয় কুফরি করার জন্য, তার ভিতরে ঈমান থাকে, বাহ্যিকভাবে কুফরি করে, সে কাফের হবে না। সে কি বাধ্য না সেটা তো আমি জানি না, এটা একটা কথা বললাম। আরও বহু ব্যাপার আছে এই ক্ষেত্রে।
তো যেই মানুষটা বড় শিরিক করে, এই কাজটা এমন একটা কাজ যেই কাজটা করলে মানুষ মুসলমান থাকে না, মুশরিকে পরিণত হয়। এত বড় একটা অন্যায়। তবে কে মুশরিক সেটার কাজ, সেটা যাচাই করার কাজ, ওই ফতোয়া দেওয়ার কাজ আমাদের সবার না। তো আল্লাহ তাআলা বলতেছেন মুশরিক পুরুষ যারা, মুশরিক নারী যারা, তাদেরকে মানে মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, এদের মধ্য থেকে যেই সমস্ত মানুষ এবং অন্য মানুষদের মধ্য থেকেও যারা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে, আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে। কি ধারণা বলেন তো? মন্দ ধারণা। মন্দ ধারণা আমরা কি বুঝি? মন্দ ধারণা আমরা অনেকেই বুঝি না। মন্দ ধারণা অনেকে বুঝি না। কিরকম? আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আপনাকেই বিপদ দেন, এই যে অনেকে বলি না, আল্লাহ এটা কি হইলো, আল্লাহ এটা কি করলো, একটার পর আর একটা দিয়ে দিলা, এরকম বলে না? বা আল্লাহ এটা কি হইলো, আচ্ছা গেছেন মারা গেছেন, বুড়াটাই যাইতো, জোয়ানটা নিয়ে গেল, জোয়ানটা গেল গা। এই যে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই যে কথাগুলো, এই কথাগুলো কি না, এই কথাগুলো বললে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা হয় না, বরং আল্লাহর ব্যাপারে আল্লাহ জালেম কথাটা ওইভাবে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদের প্রতি কি না জুলুমকারী নয়। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদের প্রতি জুলুমকারী নয়, আমি আমার বান্দাদের প্রতি জুলুমকারী নয়। এই কথা কে বলতেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন। তো আমরা অনেকেই এমন এমন মন্তব্য করি, যে মন্তব্যগুলো করার কারণে আসলে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মন্দ ধারণা পোষণ হয়ে যায়। যেমন মনে করেন যে আমরা বিপদ আপদে পড়ে সহজে, একটা ব্যাপার আছে, আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন বিপদ আপদ সব কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা হলো একটা আয়াতের কথা। আল্লাহর আরেকটা আয়াতের কথা হলো যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলভাগ এবং জলভাগে যত বিপদ আসে, যত বিপর্যয় আসে, যত সমস্যা আসে, এগুলো তোমাদের হাতের কামাই। এটা হলো আরেকটা আয়াত। সূরা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি যে অল্প কিছু মুসিবত দেই, এটা তোমাদের হাতের কামাই। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ এটা তোমাদের হাতের কামাই। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের অন্যায়ের বিপদ আমি দেই না, বরং আমি তোমাদেরকে মাফ করে দেই। এই যে এক আয়াত আসছে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলাই তো বলেছেন বিপদ মানুষের হাতের কর্মের কারণে আসে। আল্লাহই বলেছেন মানুষের কর্মের কারণে বিপর্যয় বিপদ আসে। এখন একটা অন্যায় আপনি করলেন, আপনি অন্যায় করছেন, আপনার অন্যায়ের কারণে আপনার উপরে বিপদ আসলো। এখন আপনি বললেন কি যে আল্লাহ দিছে কি আর করা, আল্লাহ দিছে কি আর করা। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলতেছেন দেখেন, আমরা এই ক্ষেত্রে কিছু কথা আমরা মাথায় রাখবো। আল্লাহ তাআলা আজকে গত রাতের সেমিনারও আমরা বিষয়টা বলেছিলাম। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, জানমালের কিছু ক্ষতি দিয়ে। প্রথম কথা হলো কিছু সমস্যা, কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু জানমালের ক্ষতি, অল্প কিছু, এই সমস্ত জিনিস অল্প থাকবে, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আপনাদেরকে একটা কথা বলি, একজন শিক্ষক তার ছাত্রদেরকে যদি পরীক্ষা করতে চায়, যেই ছাত্রটা ক্লাস 1-এ পড়ে এই ছাত্রটাকে কি ক্লাস 5-এর প্রশ্ন করা হবে বলেন তো? না। যেই ছাত্রটা ক্লাস 1-এ পড়ে তাকে ক্লাস 5-এর প্রশ্ন করা হবে না, কারণ সে এটার উত্তর দেওয়ার কি না যোগ্য না। যদি এমন প্রশ্ন করা হয় যেটা ক্লাস 1-এর প্রশ্ন না, ক্লাস 5-এর প্রশ্ন, তাহলে এই প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে না। আবার ক্লাস 5-এ যেই ছাত্রটা পড়ে তাকে কিন্তু ক্লাস 5-এ যেই ছাত্রটা পড়ে তাকে যেই মানের পরীক্ষা করা যায় সেই মানের পরীক্ষা হবে। তার জন্য কিন্তু 1, 2, 10 পর্যন্ত লেখো, তুমি 1 to 10 পর্যন্ত লেখো, এইভাবে কিন্তু তাকে প্রশ্ন করা হবে না।
তার মানে যে পরীক্ষার যেমন যোগ্য তার পরীক্ষা তেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার, সবচেয়ে বেশি বিপদের, সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছি আমি। কেন? আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদের তুলনায় আল্লাহকে বেশি চিনি, আমি তোমাদের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি। মানে আল্লাহকে তিনি চিনেন বেশি, আল্লাহর ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল বেশি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করা হয়েছেও বেশি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরকমভাবে যার ঈমান যত বেশি তার পরীক্ষা তেমন হয়, ঈমান অনুযায়ী পরীক্ষা হয়, তার বিপদ তেমন হয়। এখন একজন মানুষের ঈমান মনে করেন এত প্রখর না, এত কঠিন ঈমানের অধিকারী না, কিন্তু এই মানুষটার উপরে এমন একটা বিপদ আসলো যে বিপদটা সহ্য করার ক্ষমতা তার নাই, সাধ্যের বাহিরে বিপদ চলে আসলো। মনে করেন আপনার যে আর্থিক অবস্থা, আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আপনার বিপদ মনে করেন অনেক বেশি হয়ে গেল, আপনার রোগ ব্যাধি অনেক বেশি, বা একটার পর একটা একটার পর একটা আপনি চিকিৎসা, আর্থিক অবস্থা মনে করেন ভালোই আছে, কিন্তু এরপরেও একটা বিপদের পর আরেকটা, আরেকটা বিপদের পর আরেকটা, একটার পিছনে একটা লেগেই আছে। এটার একটা কাঁটায় উঠতে উঠতে আরেকটা যখন চলে আসতেছে, এইভাবে বারবার কাটাইতে কাটাইতে আপনি ক্লান্ত হয়ে পড়তেছেন, আর আপনার কাছে এগুলো কি লাগে না? ভালো লাগে না। এই অসুস্থতার চিকিৎসা করে আপনি একেবারে বিরক্ত হয়ে গেছেন। এই যে ব্যাপারগুলো, এটাকে কিন্তু আমরা সাধ্যের ভিতরের বিপদ এই কথা আমরা বলতে পারি না। এটা হলো সাধ্যাতীত বিপদ। তখন বুঝতে হবে আমার জীবনের সমস্যা যদি এইরকম হয় যেটা আমার সাধ্যের বাহিরে চলে গেছে, তাহলে খুঁজতে হবে এটা মনে হয় আমার অন্যায় কর্মের ফল, এটা হলো আমার গুনাহের ফল। সব বিপদ পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কি করেন না? মানুষকে সব বিপদ পরীক্ষার জন্য দেন না। এখন আপনি যদি বিপদ হইলেই বলেন কি আর করা, আল্লাহ দিছে, তার মানে কি আর করা, আল্লাহ দিছে, আল্লাহ দিলে তার কিছু করার নাই, এটা সব আল্লাহ আপনার উপরে ইচ্ছা করে দিছে, আপনি কোনো দোষ করেন নাই, বিষয়টা এরকম বোঝা যায়। এটা কি না? ঠিক না। আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। অনেকে বলে কি সময় আইলো, এই সময়টাই ভালো না, না এইভাবে বলতে পারি না। আমরা বলতে পারি সময়ের মানুষ ভালো না, এই সময়ের মানুষ ভালো না, এরকম বলতে পারি, কিন্তু সময় ভালো না এই কথা বলা যাবে না। আবু দাউদে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন আদম সন্তান আমাকে গালি দেয়। কিভাবে গালি দেয়? যে আদম সন্তান বলে সময় ভালো না, সময় খারাপ, অথচ আমি সময়কে কি করি? আবর্তন বিবর্তন, এই সময়ের ইয়াটা আমার কাছে, চাবিকাঠিটা আমার কাছে। তা আরও বিভিন্নভাবে মানুষ আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে। কীরকম? একজন মানুষের সন্তান দরকার, সে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে তার মন ওই রকম চায় না, অথবা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করলো, দোয়াটাও ওই রকম হয় না। সে কি করে? এই সন্তানের আশায় সে পীরের মাজারের দ্বারস্থ হয়। তার মানে তার ভিতরে কি আল্লাহর ব্যাপারে ধারণাটা যে আল্লাহ তাকে ডাইরেক্ট দিতে সক্ষম না। অনেকে আমরা দোয়া করতে গিয়ে অনেকে আমরা কি করি? হ্যাঁ, বৈধ উসিলা যেটা, এটা ভালো কথা, বৈধ উসিলা দিতে পারেন। অবৈধ উসিলা যেমন মৃত মানুষের উসিলা, অনেকে মনে করি যে আমরা গুনাহগার, আল্লাহকে আমার ডাকে সাড়া দিবেন, এই কারণে কি করলাম? আমি মৃত বিভিন্ন ওলিদের নাম নিলাম। ওনারা তো আল্লাহর ওলি ছিলেন, ওনারা ভালো মানুষ ছিলেন, তাদের কর্মফল তারা ভোগ করতেছেন। তা আমার মনোভাবটা এরকম, তারা যেহেতু আল্লাহর ওলি ছিলেন, তাদের নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি কি করি? দোয়া করি, আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন। এই যে একটা মনোভাব, তাহলে আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি না? সুধারণা না। এটাও বাদ দিলাম। অনেকে মনে করেন যে আমার মা বাবা, অনেকের মা বাবা, যাদের মা বাবা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, যে হুজুরকে দিয়ে দোয়া করাই, আমি দোয়া করে আল্লাহ কবুল করে কি না করে, হুজুরকে দিয়ে দোয়া করলে তো আল্লাহ, হুজুররা ভালো মানুষ, আল্লাহ দোয়া কবুল করবেন। অনেকের ধারণাটা এরকম। আপনাকে কে বলেছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না? এখানে তো আপনি আল্লাহর ব্যাপারে কি করলেন না? সুধারণা পোষণ করলেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন আগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলতেছেন যে আল্লাহর ব্যাপারে সুধারণা করা অবস্থায় যেন তোমার মরণ হয়, এমনভাবে দুনিয়াতে জীবনযাপন করো যা সবসময় তুমি আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করবে, আর আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা অবস্থায় যেন তোমার মরণটা হয়, এটা তোমার মাথায় রাখতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারাই আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আল্লাহ দিবেনই।
আল্লাহ নিজেই বলছেন আলাইহিম দাইরাতুস সাউ, ক্ষতি সমস্যা মানে চক্রাকারে ঘুরতে থাকবে। মানে একটা চলে গেছে আরেকটা উপস্থিত, ওইটা চলে গেছে আরেকটা উপস্থিত, মানে এটা থেকে আপনি উঠতেই পারবেন না। এটা আল্লাহর কথা, সূরা ফাতার 6 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। এরপর আল্লাহ ওয়ালাআনাহুম, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন, তাদের উপর আল্লাহ অভিশাপ নাজিল করেন। ওয়াআদ্দা লাহুম জাহান্নাম, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, জমির সীমানা অন্যের জমি অবৈধভাবে দখল করলে এটা অভিশাপ বর্ষণ হয়, এটা অভিশপ্ত হওয়ার একটা কাজ। মিথ্যা কথা বলা বা কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হয়। যারা আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবে তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ বর্ষণ হবে, পাশাপাশি তাদের বিপদ কাটবে না, বিপদ লেগেই থাকবে। আরও এরকম বহু কাজ আছে, যেমন আরেকটা অন্যায়ের কথা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হয় সে মালউন, মালউনুন মান আতা ওয়ালিদাইহি, হাদিসে আছে মালউনুন, সে হলো মালউন। কে? মান আতা ওয়ালিদাইহি, যে মা বাবার অবাধ্য। যেই সন্তান মা বাবার অবাধ্য সে মালউন। অতএব যারা মা বাবার কথা শুনেন না, মা বাবা যদি কোনো অনুসলামী কাজের কথা বলে তখন তাদের কথা মানা যাবে না, কারণ মূলনীতি আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, সে যেই হোক। কিন্তু এমনিতে মা বাবা আপনাকে যেই কাজের কথা বলতেছে এগুলো গুনাহের কাজ না, তাহলে আপনি সাধ্যমতো আপনাকে মানার চেষ্টা করতে হবে। যদি আপনার সাধ্যের বাহিরে চলে যায়, মা বাবাকে সুন্দর করে বলতে হবে, যে সুন্দর করে বোঝাতে হবে এটা আমার জন্য খুব কঠিন। কিন্তু মা বাবার কারণ ছাড়াই যদি আপনি মা বাবার কথা না মানেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে অভিশপ্ত বলেছেন, মালউন বলেছেন। সে মালউন, সে একজন অভিশপ্ত মানুষ। যে মানুষ আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কোনো পশু জবাই করে সেও অভিশপ্ত। মান যাবাহা লি গায়রিল্লাহ, যে মানুষ আল্লাহর নাম ছাড়া অন্যের নামে, পীরের নামে হোক, মানুষের নামে হোক, মৃত আপনার মা বাবার নামে নেক জবাই করার সময়, একটা হলো কারো পক্ষ থেকে দেওয়া, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করছেন, পরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, অথবা আপনার মনে মনে নিয়ত ছিল এটা তার পক্ষ থেকে আমি আদায় করলাম, এটা হলো ভিন্ন কথা। জবাই করার সময় যদি আপনি অন্য কোনো মানুষের নাম নেন, কোনো পীরের নাম নেন, কোনো কবরওয়ালার নাম নেন, তাহলে কি হবে? এই মানুষটা, যারা এই কাজগুলো করে তারা অভিশপ্ত, তাদের উপর অভিশাপ নাজিল হয়। যেই মানুষ কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, তারা মালউন, তারা অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের উপর অভিশাপ নাজিল করেছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন। কেন? কারণ তারা তাদের নবীদের কবরে সিজদা করত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার কবরটাকে ওয়াসানা ইবাদ, এমন তীর্থস্থানে পরিণত করবে না যে জায়গায় ইবাদত হবে, এমন আনন্দের জায়গায় পরিণত করবে না, এমন জিয়ারতের জায়গায় হিসেবে মানে পরিণত করবে না যে এখানে এসে কি করা হবে? আল্লাহর ইবাদত করা হবে। যে ইবাদতটা আল্লাহর, সেই ইবাদতটা আমার এখানে করা হবে, এমন যাতে না হয়। তাহলে যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, তারাও কি অভিশপ্ত। যারা বিশ্বাসঘাতকতা করে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, আল্লাহর বিধান লঙ্ঘন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, একটা মানতে পারি না আর একটা বিরুদ্ধাচরণ করা, ব্যাপার দুই ব্যাপার। এই সমস্ত মানুষ যারা, অথবা মানুষের সাথে যারা কি করে ওয়াদা দেওয়ার পর ওয়াদা রক্ষা করে না, বৈধ কাজের ওয়াদা দেওয়ার পর ওয়াদা রক্ষা করে না, এখানে বিশ্বাসঘাতকতা করে, তাদের উপর অভিশাপ নাজিল হয়, তারও অভিশপ্ত। এরকম অভিশপ্ত হওয়ার বহু কাজ আছে, 40টার উপরে কাজ আছে। আমরা 15টা সিরিয়াল ভিত্তিক আলোচনা করলাম 5টা জুমায়, আর আজকে আরও কয়েকটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিলাম। যেহেতু আলোচনা দীর্ঘ করলে এটা অনেকেরই মনে থাকে না, এই কারণে আমরা ফাঁকে ফাঁকে বিষয়গুলো আলোচনা করি। তো সম্মানিত উপস্থিতি, যে আমরা
যেই সমস্ত কাজ করলে আল্লাহর অভিশাপ বা গজব নাজিল হয়, এই ব্যাপারে আমরা কয়েক জুমাত এই ব্যাপারে আলোচনা আমরা করলাম। সবগুলো পয়েন্ট আমাদের শিটে আছে, আজকের শিটে সবগুলো পয়েন্ট আছে। আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি, তো এর মধ্যে আমরা আজকে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, প্রথমেই ছিল অন্যের জায়গা দখল করার জন্য সীমানা পরিবর্তন করা, এমনিতে জমির সীমানা, জায়গার সীমানা পরিবর্তন করা, বাড়ির সীমানা পরিবর্তন করে ফেলা, মিথ্যা কথা বলা বা মিথ্যা অপবাদ দেওয়া মানুষের উপরে, আল্লাহর ব্যাপারেও আপনার মন্দ ধারণা পোষণ করা, বিশ্বাসঘাতকতা করা, মা বাবার অবাধ্য হওয়া, এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম, কবরে সাজদা দেওয়া, অন্যের নামে পশু জবাই করা, এই সমস্ত কাজগুলো হলো এত মারাত্মক কাজ, এত মারাত্মক অন্যায়, যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ মানুষের উপরে বর্ষণ হয়। অতএব আমাদের উচিত হচ্ছে এই সমস্ত অন্যায় থেকে হেফাজতে থাকা, নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অভিশপ্ত হওয়ার যত অন্যায় আছে সবগুলো থেকে হেফাজতে রাখুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من الماثم والمغرم. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم أجرنا من النار. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.